হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোট বড় কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। আমাদের সবার বাড়িতে এরকম লাল বিট আমরা বাজার থেকে নিয়ে আসি, আর এগুলো আমাদের শরীরের পক্ষে যতটা উপকার, আমাদের স্কিনের পক্ষেও ঠিক ততটাই উপকার। এর যে গুণ কতটা তা বলে শেষ করা যাবে না। তো এই আজকের লাল বিট দিয়ে আমি আজকে আপনাদের কাছে অসাধারণ একটা টিপস শেয়ার করব। তা দেখুন, প্রথমে আমি লাল বিটটা ভালোভাবে একটু কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, আর নিয়েছি একটা গ্রাইন্ডার। তো এভাবে একটু এই বিটটা আমি ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেব। তো আপনারা চাইলে মিক্সচার মেশিনে ভালোভাবে একটু পেস্ট করে নিতে পারেন। তাই এটা দিয়ে আমি আজকে অসাধারণ একটা জিনিস বানিয়ে আপনাদের দেখাবো, যেটা কিনতে গেলে আমরা হয়তো বাজার থেকে অনেক অনেক টাকা দিয়ে আমরা কিনে থাকি। তা দেখুন, আমার এটা পুরোটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কি করব, এটা দিয়ে এটা থেকে যে রসটা আমি মানে ভালোভাবে এইভাবে একটু নিংড়ে বার করে নেব। এইভাবে রসটা খুব ভালোভাবে একটু নিংড়ালে দেখবেন এর পুরো রসটা বার হয়ে যাবে। তা এভাবে বার করার পর আমি নিয়ে নেব একটা জিনিস। তারপর দেখুন আমার রসটা বার করা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা চা ছেঁকুনি। এই ছেঁকুনির সাহায্যে আমি কি করব, এই রসটা ভালোভাবে ছেঁকে নেব। এটা ছেঁকার পরে আমি নিয়ে নেবো আর একটা প্যান। তো এরকম প্যান বা ছোটো হাঁড়ি আমাদের সবার বাড়িতে থাকে। তো এটা নিয়ে এটা ঢেলে দিতে হবে। প্যানটা ঢেলে তারপর আমি কি করব, এটা নিয়ে যাবো আমি গ্যাসে। এটা গ্যাসে ভালোভাবে একটু ফুটিয়ে এটা একদম গাঢ় করে নিতে হবে, মানে একদম ছোট, মানে অল্প মানে করে নিতে হবে। এটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি কতটা এখানে মানে রসটা দিয়েছিলাম, আর দেখুন কতটা হয়েছে। তো এটা গরম অবস্থায় এতে আমি অ্যাড করব বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস। তা দেখুন, আর এখানে আমি অ্যাড করছি দেখুন ভেসলিন। তা ভেসলিন আমাদের ঠোঁটে দেওয়ার জন্য বা পায়ের গোড়ালি দেওয়ার জন্যে এটা আমরা ইউজ করি। তো এখানে আমি 1 চামচ ভেসলিন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতো নারকেল তেল। নারকেল তেলও আমাদের স্কিনের পক্ষে কতটা কার্যকরী সেটা আমরা অনেকেই জানি। তারপরে দিয়ে দেবো আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। তা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের পক্ষে অনেকটাই ভালো। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল, মানে এটা দেখুন এর ভেতরের যে লিকুইডটা আমি এটা বার করে দিয়েছি। দিয়ে তারপরে এটা ভালোভাবে আমি এই কয়েকটি উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নেব। আর এটা গরম অবস্থায় করতে হবে। আর যদি এটা একটু ঠান্ডা হয়ে যায়, আপনারা কি করবেন, এটা আবারও একটু গ্যাসে নিয়ে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তা আমার এটাও ঠান্ডা হয়ে গেছে। তা আমি এখানে একটা ছোট্ট স্টিলের বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে গরম করে নিয়েছি। নিয়ে তারপর আমি দেখুন এটা ভালোভাবে মিক্স করে আমি ঢেলে দিয়েছি একটা ছোট্ট ভেসলিনের কৌটো। যেহেতু ভেসলিনের কৌটোটা আমার খালি ছিল, তাই এতে আমি ঢেলেছি। এরপর এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তা লিপ বাম আমরা সবাই বাজার থেকে কিনতে অনেক অনেক টাকা দিয়ে লিপ বাম বা লিপস্টিক কিনে থাকি। এটা আপনারা লিপ বাম বা লিপস্টিক তা লিপ বাম বা লিপস্টিক আমরা অনেক টাকা দিয়ে হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসি। তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে এভাবে বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন অনেকটা টাকা আমরা বাঁচিয়ে নিতে পারবো। এছাড়া বাজার থেকে যখন আমরা লিপস্টিক বা লিপ বামগুলো কিনি, এতে অনেক রকম কেমিক্যাল থাকে। তো এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন এইগুলো একদম পিওর খাঁটি, আর এতে কোনো আমাদের শরীরে কোনো ক্ষতিও হবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে, আর আমরা হয়তো অনেকে দেখবেন অনেক অনেক পাতিলেবু আমরা বাজার থেকে নিয়ে আসি, কিন্তু এগুলো আমাদের বেশি দিন বাইরে থাকলে দেখবেন একদম পচে যায়, আর আমরা এটা ইউজ করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে পাতিলেবু আপনারা ফ্রিজে বা বাইরে কিভাবে রাখলে অনেক দিন রাখতে পারবেন। তা চলুন প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে ফ্রিজে আপনারা কিভাবে রাখবেন। তাই এখানে আমি একটা পেপার নিয়েছি। তা আপনারা যদি এইভাবে পেপারের মধ্যে এইভাবে একটু ঢুকিয়ে, এভাবে দেখুন আমি কীভাবে করছি। তো এভাবে ঢুকিয়ে আপনাদের বাড়িতে থাকা যে কোনো একটা কৌটে যদি আপনারা এভাবে রাখতে পারেন, তাহলে দেখবেন এই লেবুগুলো আপনারা অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে ঠিক করে রাখতে পারবেন, মানে ভালো থাকবে। দেখুন তো এভাবে রেখে দিতে হবে। দিয়ে একটা ঢাকনা পাতলা কৌটো নিতে হবে, নিয়ে এইভাবে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে আপনারা ভালো রাখতে পারবেন। তো এরপরে আপনারা বাইরে কিভাবে রাখবেন। তা বাইরে আপনারা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে গেলে আপনারা কি করবেন, এই লেবুতে দিয়ে দেবেন
একটু সরিষার তেল। তা সরিষার তেল আমাদের সবার বাড়িতে থাকে। তো এইভাবেও মানে যে কটা লেবু আপনারা মানে বাইরে রাখবেন এইভাবে একটু সরিষার তেল এভাবে আপনারা যদি মাখিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের লেবুগুলো আপনারা যতদিনই বাইরে রাখেন ফ্রিজ ছাড়া অনেক দিন পর্যন্ত আপনারা এই লেবুগুলো ভালো রাখতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তা চলুন এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন বেশ কিছুদিন ধরে মানে আমার রান্নাঘর থেকে একটা গ্যাসের গন্ধ বার হচ্ছে। তা ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আমাদের অনেকের বাড়িতে দেখবেন গ্যাসে রান্নার সময় আমাদের গ্যাস দিয়ে একটা মানে গ্যাসের একটা গন্ধ বার হয়, কিন্তু আমরা সেটা কোনো গুরুত্ব দিই না। হয়তো ভাবি এমনি বার হচ্ছে, কিন্তু এটা গুরুত্ব দেওয়াটাই আমাদের জরুরি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে দেখবেন যে গ্যাসটা কোথায় লিক আছে, সিলিন্ডারে কি মানে এই ওভেনের মুখে। তা আমি এখানে দেখুন গ্যাসটা মানে ঢাকনাটা খুলে আমি এই ওভেনের মুখে একটু জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে জল দিয়ে আপনারা যদি দেখেন এই জলটা যদি এইভাবে একটু বুড়বুড় করে ওঠে, তাহলে বুঝবেন আপনাদের গ্যাস সিলিন্ডার লিক আছে। তা দেখুন আমার এখানে অল্প বুড়বুড় করে উঠছে, তার মানে আমার হালকা একটু এই গ্যাস সিলিন্ডারটা লিক আছে। তো এইভাবে আপনাদের যদি গ্যাস সিলিন্ডার লিক থাকে, তাহলে অবশ্যই সিলিন্ডারটা পাল্টে নেবেন। আর যদি দেখেন জলের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝবেন আপনাদের সিলিন্ডারটা ভালো আছে। তা দেখুন আমার এই সিলিন্ডারটা এখানে বুড়বুড় করে উঠছে হালকা, তার মানে এই গ্যাস সিলিন্ডার লিক আছে। তো এরপরে কী করব, তো এরপরে নিয়ে নেবো একটা তুলো। তা এরকম তুলো আমাদের সবার বাড়িতে থাকে। তো এভাবে তুলোটা এই গ্যাস সিলিন্ডারের মুখে এভাবে ঢুকিয়ে দিলে এর যে জল পুরোটাই তুলোয় উঠে আসবে। তো এভাবে আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। তা চেক করার আর একটা পদ্ধতিও আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য নিতে হবে একটা আদা। তো এই আদা দিয়ে আপনারা কী করবেন, দিয়ে দেবেন গ্যাসের এই ওভেনে মানে সিলিন্ডারের মুখে এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পর আপনারা আদাটা তুলে দেবেন। তুলে নিয়ে আপনারা যদি দেখেন আদা মানে গ্যাস সিলিন্ডারের মুখ বরাবর আদাটা যদি একটু ভিজে যায়, তাহলে বুঝবেন আপনাদের সিলিন্ডারটা লিক আছে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আমি 10 থেকে 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন আমার আদাটা ভিজে গেছে, তার মানে আমার সিলিন্ডারটা হালকা লিক আছে। তো এভাবে গ্যাস লিক সিলিন্ডার যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের যে কোনো সময় বিপদও ঘটে যেতে পারে। এছাড়াও আমাদের গ্যাসটা বার হয়ে আমাদের গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তো দেখুন আমাদের প্রেশার কুকার সবার বাড়িতে থাকে, আর প্রেশার কুকার ইউজ করার কিছুদিন পর দেখবেন এই গার্ডারগুলো ঢিলা হয়ে যায়, যার জন্য আমাদের প্রেশার কুকারগুলো বাদ দিয়ে রাখতে হয়, বা এই গার্ডারগুলো হয়তো আমরা অনেকে কী করি মানে আবার টাকা খরচ করে চেঞ্জ করে নিয়ে আসি। তাই এগুলো আমাদের বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা একদম নতুনের মতো করে নিতে পারি। তা কীভাবে, তা দেখুন এখানে আমি একটা মানে পাত্র নিয়েছি, আর নিয়েছি দেখুন জল। কিছুটা জল দিয়ে এভাবে এই রাবারগুলো দিয়ে আপনারা যদি এতে 1 মুঠো লবণ এভাবে দিয়ে এটা যদি আপনারা 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন এই গার্ডারগুলো একদম আগের মতো হয়ে যাবে, আর একদম নতুনের মতো আপনারা আবার ইউজ করতে পারবেন। এটা আমি 5 মিনিট ফুটিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন আমার গার্ডারটা ফোটানো হয়ে গেছে, আর দেখুন এটা আবার আগের মতো হয়ে গেছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন।